প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাস্তবতা বিবর্জিত বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক ও কর কমানো হলেও তা মূল্যস্ফীতি কমাতে পারবে না। বুধবার রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চাল, ডাল, গম থেকে শুরু করে ছোলা। প্রস্তাবিত বাজেটে এমন ২৭টি নিত্যপণ্যের উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হয়েছে। ছাড় এসেছে আরও বেশ কিছু পণ্যের শুল্ক আর মূসকে। অর্থমন্ত্রী জানিয়েছেন, এমন সব উদ্যোগের উপর ভর করেই ৫.১০% মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। সিপিডি অবশ্য তা মনে করে না। এই এক বছরে এতখানি মূল্যস্ফীতির হার কমিয়ে আনা সেটাও একটা অবাস্তবযোগ্য মনে হচ্ছে, বিশেষ করে যেই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। মুদ্রানীতি সংকোচনমূলক করা হয়েছে, কিন্তু আমি কি আর্থিক নীতি সংকোচনমূলক করেছি? সেটা এছাড়া আমার বাজার ব্যবস্থাপনার জন্য কি করা আছে? এই সবগুলো মিলে আসলে মূল্যস্ফীতির হার ৬.৫-৬% করা খুবই দুঃসহ একটা হবে। অনুষ্ঠানে জানানো হয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য সহায়ক কর্মসূচিতেও বরাদ্দ কমিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে এ খাতে চলতি অর্থ বছরের তুলনায় ০.৬৮% বরাদ্দ কমানো হয়েছে। এমনকি সামাজিক সুরক্ষা খাতের মোট বরাদ্দের সিংহভাগেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও সঞ্চয়পত্রের সুদ হিসেবে ব্যয় ধরা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এই সময়ে এটা কতখানি বাস্তবতার সাথে মিল রেখে করা হয়েছে একটা প্রচণ্ড প্রশ্নের উদ্বেগ করে, এবং এটা একেবারেই আসলে দরিদ্র জনগণের এবং ফিক্সড ইনকাম গ্রুপের জনগণের জন্য কথা মাথায় রেখে করা হয়নি। তাহলে এই খাদ্য বিষয়ক সহায়তাটা যেটা মূল একটা সহায়তা, সেখানে এই অ্যালোকেশনটা কেন কমানো হলো আমাদের কাছে একেবারেই বোধগম্য নয়। সেই সাথে প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সিদ্ধান্তের সমালোচনা করেন সবাই, দলমত নির্বিশেষে। রিসেন্টলি দেখেছি যে এক একজন কর্মকর্তার হাতে কয়েক হাজার কোটি টাকা স্রেফ চলে গেছে। এখন সেটাকে যদি তারা 15% ট্যাক্স দিয়ে সাদা করে ফেলতে পারে, তাহলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মানে একটা টেক্সটবুক এক্সাম্পল বাংলাদেশ হয়ে থাকবে। এই যে 15%-এ আমি মার্ডার করে যদি কিছু টাকা অর্জন করি, সেটাও কিন্তু আমি দিতে পারবো, বিকজ নো অথরিটি। আগে তো দুদক তবুও পারত, এখন দুদকের সেই ক্ষমতাও নিয়ে গেছে। সে বলেছে নো অথরিটি ক্যান আস্ক ইউ এনি কোয়েশ্চেন। এটা কার স্বার্থে করা হবে? আপনি চুরি এনকারেজ করে কি ইকোনমি স্ট্রং হবে? যারা চুরি করছে তারা কি দেশের উন্নয়নের জন্য টাকা আনবেন? যেখানে আমরা ব্যয় করছি ওগুলার প্রয়োজনীয়তা, ওগুলার থেকে আমরা কি পাচ্ছি জনগণ, এটা বিচার করার দরকার। উৎপাদনশীলতা কঠিন, ইকোনমিক টার্ম আমি যাচ্ছি না, কিন্তু আদৌ কোনো রিটার্ন পাচ্ছি কি না। আমি একটা কথা প্রায় গ্রামীণ ভাষায় ব্যবহার করি, অন্যত্র আজকে সাহস নিয়ে বলবো, আমরা বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে। অনুষ্ঠানে শঙ্কা প্রকাশ করা হয়, বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের মোটা অঙ্কের ঋণ প্রাপ্তির লক্ষ্য নিয়েও। তাদের মতে, বিশাল এই লক্ষ্যমাত্রার কারণে বাধাগ্রস্ত হতে পারে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।